নমস্কার বন্ধুরা। আজকে আমরা মার্কেটের ক্ষেত্রে অনেক কিছু জিনিস দেখলাম, যেগুলো নিয়ে আমরা অলরেডি কথাও বলেছি। তো মার্কেট এবার কি করতে পারে, কালকে ট্রেড প্ল্যান আমার কি থাকবে, এবং মার্কেটে ট্রাম্পের এই ট্যারিফ লাগানোর ব্যাপারে আমরা কি কি জিনিস বুঝতে পারছি, এবং বিটকয়েনের ক্র্যাশ এটা কি আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফেক্ট পড়বে নাকি পড়বে না, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। বাজেট নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। এখন ঘটনা হচ্ছে যে ইউএসএতে যদি দেখেন, ট্রাম্প সাহেব ট্যারিফ লাগিয়ে যাচ্ছেন। কানাডাতে আছে খুব সম্ভবত 25% ট্যারিফ, চায়নাতে আছে 10%, মেক্সিকোতে আছে 10% ট্যারিফ। এবং এই ট্যারিফ লাগানোটা কি হয় না আমাদের ইন্ডিয়াতে? হয় না, অবশ্যই হয়। নিজের সরকার সে তার ট্যারিফ লাগাতে পারে তার মতো করে, কিন্তু সেইটার সাথে কতটা কি যুক্তি। যেমন ধরুন, আমরা যদি এখন বিএমডব্লিউ বা অডি মার্সিডিজ এই সমস্ত কার কিনতে যাই, যেই টাকা আমাদের এখানে পড়ে আমার মনে হয় বাইরের দেশে 60% টাকাতে হয়ে যায়। মানে আমাদের এখানে যেটা 100 টাকা পড়ে ওখানে সেটা 60 টাকাতে কিনতে পাবেন, কারণ আমাদের 40 টাকা এক্সট্রা ট্যাক্সই দিতে হয়। রোড ট্যাক্স আছে, সার্ভিস ট্যাক্স আছে, প্রচুর পরিমাণে ট্যাক্স আছে। তো সেই ট্যাক্সগুলো দিতে হয়। এখন ঘটনা হচ্ছে এইটা যে আমরা এখানে কিভাবে মার্কেটকে দেখতে পারি, এবং এই ট্রাম্প সাহেবের এই বিষয়ের জন্য কিন্তু মানে আমরা যদি দেখি যে বিটকয়েনের মধ্যে বেশ বড় একটা ক্র্যাশ এসেছে, যেখানে 1,06,000-এর কাছাকাছি ছিল বিটকয়েন, সেখানে দেখতে পাচ্ছি আমরা এখন মনে হয় 92 বা 94, এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি খুব সম্ভবত 94 চলছে। বিটকয়েনের ট্রেড যারা করতে চান তারা করতে পারেন। নিচে আমি ডেল্টা এক্সচেঞ্জের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনারা করতেই পারেন। তার কারণ এটা করলে কি হবে, আপনারা আরও 5টা জায়গা থেকে ট্রেডিং প্ল্যান করতে পারবেন এবং ট্রেডকে এক্সিকিউট করতে পারবেন। যাই হোক, এখন মার্কেটে তাহলে আমরা কি দেখতে পারি, বা মার্কেট সম্বন্ধে আমাদের এখন ব্রডার ভিউ কি। এই মুহূর্তে মার্কেট একটা পুলব্যাক যদিও বা নেয়, মার্কেট আজকের যে ক্যান্ডেলটা বানিয়েছে মনে হচ্ছে কালকে দিনে একটু পুলব্যাক হলেও হতে পারে, কিন্তু আমি বারবার বলছি মার্কেট নেগেটিভে আছে। মার্কেট যদি ওঠানোও হয় তাহলেও জানবেন এফআইআই জাস্ট সেল করার জন্য বসে আছে, কারণ এই মুহূর্তে মার্কেটে তারা ইনভেস্ট করবে না। তারা ইউএসএ ইনভেস্ট করে তাদের যথেষ্ট পরিমাণে টাকা পাচ্ছে, কারণ এফআইআর উপর অলরেডি ট্যাক্স বসে গেছে। এবং এই ট্যাক্স সিস্টেমটা আমি ক্লাসেও বলেছিলাম আগের দিনও, যে এটা কিন্তু শনিবার বুঝতে পারিনি, কিন্তু এটা সোমবার দিন বোঝা যাবে, এবং আজকে সেটা বুঝিয়েওছে। মার্কেট বেশ কিছুটা দেখতে পাবেন গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। কতজন নিয়ে গেছিলেন, আমার কাছে অন্তত 3-4 জন বলেছেন যে কল নিয়ে গেছিলাম, তাদের হালাত পুরো টাইট এবং তারা পুরো শেষ। এই জন্য আমি বারবার বারণ করি যে ইভেন্টে, বা আমি ইভেন্ট তো ছেড়ে দিন, আমি নর্মালি নিয়ে যাই না, কারণ এইগুলো থেকে আমি সবসময় দূরে রাখার কথা আমার স্টুডেন্টদের বলি, যে রাতের ঘুম কামাই করে এগুলো দরকার নেই। একটা নিউজ আপনার বড় বড় কোয়ান্টিটি লসটাকে বিশাল বড় করে দিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু তার ভুগতান করতে আপনাকে 1 মাস আপনি ওভার ট্রেডিং করেও ওই টাকাটা তুলতে পারবেন না। ওকে, তো এইটা হচ্ছে ব্যাপার। আমি একটা ছোট্ট জিনিস আপনাদের বলি, যে লস যদি দেখেন, মানে আপনারা ভাবেন যে লস কিভাবে হয়, ওই টাকাটা তুলতে আপনার কি কষ্ট হবে আমি আপনাকে বলছি। ধরুন আপনার 50,000 টাকা ক্যাপিটাল ছিল। ওকে, এই ক্যাপিটালটার যদি আপনি 50% আপনার ওয়াইপ আউট হয়েছে, 50% মাত্র, সেই জায়গাতে আপনার ওয়াইপ আউট হয়েছে মনে হচ্ছে 25,000 টাকা। এবার ভাবুন, আপনাকে এই 50%টা যে ওয়াইপ আউট হলো, এই 50% ওয়াইপ আউট হতে গেলে এই যে আপনার জাস্ট ক্যাপিটালে নিয়ে আসার জন্য একে 100% গ্রোথ করতে হবে। বুঝতে পারছেন? আপনার লস করেছেন আপনি 50%, কিন্তু এই আপনার জাস্ট লসটাকে জাস্ট আপনার যে ক্যাপিটাল সেইটুকুনে আনতে আপনাকে কিন্তু এবার 100% প্রফিট করতে হবে। তো এটা আমি স্টকের ক্ষেত্রেও বলি। তো এটা এতটা ইজি না। আমার মনে হয় যারা মার্কেটকে এইভাবে দেখতে পারবেন তারা ক্যাপিটালকে বাঁচানোটা বেশি জরুরি, রাদার দেন কি প্রফিট হচ্ছে। না প্রফিটের পেছনে দৌড়ে আমি কি রাখতে পারছি সেইটার পেছনে একটু বেশি থাকলে আমার মনে হয় বেশি প্রফিটেবল হবেন। যাই হোক, যদি কেউ আমাদের ক্লাস জয়েন করতে চান, তারা আমি বারবারই বলে থাকি যে ক্লাসে জয়েন করার জন্য নিচে একটা নাম্বার স্ক্রোল হয়, যেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের লাইভ ট্রেডিং মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে পারেন। এই ক্লাসে আমরা কি শিখি? ক্লাসে শিখি যে কিভাবে
একটা ট্রেডকে ইনিশিয়েট করা যায়, কিভাবে কি করা যায়। মার্কেটে শনিবার যে ক্লাসটা হয় সেখানে আমরা টোটাল ডাউট ক্লিয়ারিং সেশন করি। তো বহুত কিছু জিনিস আমরা করার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি মার্কেটকে, ব্রডার ভিউ আমরা বোঝানোর চেষ্টা করি। ওকে, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার জন্য সেটা এফেক্টিভ হতে পারে। যাই হোক, এই মুহূর্তে মার্কেটকে আমরা কিভাবে কি দেখি সেইটা নিয়ে আমরা কথা বলবো। এখানে যদি দেখি আমরা যে মার্কেট কি করলো, এই জোনটাতে থেকে সে উঠতে শুরু করলো এবং গিয়ে মোটামুটি 366-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স পেয়ে বসে আছে। কালকের দিনে লক্ষ্য রাখবেন যে 23,366 এই লেভেলটার উপরে, বা 23,000 যদি ডে চার্টে দেখেন তো 23,388 এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে তাহলে দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি। সেটা হচ্ছে 23,444-এর লেভেল থেকে সেকেন্ড টার্গেট হতে পারে 23,555 লেভেল। একটা স্ট্রং রেজিস্ট্যান্স সেখানে গিয়ে কাজ করবে এবং 23,666 লেভেলটা তো একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে আছেই। এইটা যদি ব্রেক করে সেখানে আবার আমরা 23,888 এখানে দেখতে পাবেন, 888 লেভেল চলে আসবে, স্ট্রং রেজিস্ট্যান্স জোন, আবার এখান থেকে একটা ফল হতে পারে। ওকে, এইভাবে মার্কেট যেতে পারে। কালকের দিনের মার্কেটকে আমার মনে হয় যে খুব ভালোভাবে দেখা উচিত এবং আজকেও যারা ট্রেড করেছেন আমি দেখিয়েছি যে কিভাবে মার্কেটে ট্রেড করতে হবে বা কি কিভাবে আমরা লাইভ মার্কেটে দেখিয়েছি যে কি কি জিনিস করতে হয়। এগুলোকে দেখার চেষ্টা করবেন, যাদের শেখার আগ্রহ আছে শেখার চেষ্টা করুন। আমরা শেখানোর কথাতে বারবার বিশ্বাস করি, বা আপনি যদি আমার ভিডিও দেখেও মনে হয় যে না আমি শিখতে পারছি, শেখানো ওই ভিডিওটা দেখেই অন্তত শেখার চেষ্টা করুন। যাই হোক, এই চ্যানেলটা আমাদের নতুন, কারণ ওই চ্যানেলটাও রেগুলার আমি জানি না কত রেগুলার ভিডিও আনতে পারবো, তো চেষ্টা করছি এখনও অবধি রেগুলার ভিডিও আনা। তো যদি ভিডিও আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ভিডিওটাতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। চলুন এবার দেখে নিই আমরা যে কালকের দিনের আমরা মার্কেট সিনারিও কি দেখতে পারি। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি একইভাবে বসে আছে। ব্যাঙ্ক নিফটিতে দেখুন এই জোনটাতে সে আস্তে আস্তে করে ওঠার কথা ভাবছে। ওকে, তো এই জোনটাকে দেখা উচিত, এই জন্যে যদি ব্রেকআউট দেয় তারপরে আস্তে আস্তে করে উঠবে। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একটু রিলিফ পেয়েছে। অনেকে বলছিলেন যে কয়েকটা স্টকের কথা, বন্ধন ব্যাংক বা পিএসইউ ব্যাংকের হালাত একটু খারাপ। আমি আর চার্ট দেখিয়ে এখানে দেখাতে পারবো না, কারণ এটা ইল্লিগাল হয়ে গেছে পুরোপুরি, যে কোনো মুহূর্তে ওইসব ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। তাই ব্রডার আমি ভিউ নিয়ে বলবো, কোনো স্টক স্পেসিফিক স্টক নিয়ে সেইভাবে আমি আর কথা বলতে পারবো না, কারণ এটা রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। যেটা এতদিন অবধি তবুও ছাড় দেওয়া হয়েছিল, এখন পুরোপুরি রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে, যেটার জন্য দেখবেন যারা এই নিয়ে শুধুমাত্র স্টক নিয়ে ভিডিও করতো তাদের কিন্তু চ্যানেলের প্রচুর ভিডিও ডিলিট হচ্ছে। এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমাদের মানতেই হবে, নইলে কী হবে, পুরো চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেটা নিশ্চয়ই কেউই আমরা চাই না। তো এই হচ্ছে ব্রডার ভিউ। আর আমি আবারও বলছি, যারা শেখার আগ্রহ আছে কিভাবে আমি স্টক সিলেক্ট করা থেকে শুরু করে কিভাবে একটা স্টকের ব্রেকআউট দেখি, সমস্ত কিছু আমি সুইং ট্রেডিংয়ের আমাদের কোর্সে শিখিয়ে রেখেছি। চাইলে 50-50 কুপন কোড দিয়ে আপনারা আমাদের সুইং ট্রেডিংয়ের কোর্সটা নিতে পারেন, নিয়ে দেখতে পারেন, কারণ সেইটা সুবিধে হবে। শেখার চেষ্টা করুন, না তো কারো রেকমেন্ডেশন বা কে কি বললো, যেগুলো বলাটা আমি বলছি না যে বলাটা খারাপ, বা বললে আপনাদেরই সুবিধে হতো, এবং আমি মনে করি যে একজন যারা নিউ কামার তাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু মানে আইনের বাইরে আমরা কেউই না, তো সেক্ষেত্রে আইনের মধ্যেই আমাদের থাকতে হবে। যাই হোক, এখানে এখন যদি দেখি আমরা যে এই জোনটাকে সে যদি ব্রেকআউট দেয় তাহলে একটা ভালো ব্রেকআউট হতে পারে, এবং এই ব্রেকআউটটা হলে একটা ভালো আপসাইডে মুভমেন্ট হতে পারে। ওকে, তো এইটা গেলো ফ্যাক্টর। এবারে আসি আমরা কালকের দিনে মার্কেটকে কিভাবে দেখব। কালকের দিনে যদি দেখি যে নিফটিকে নিয়ে যদি ভাবি আমরা, আমার মনে হয় একটু ভুল করে ফেললাম আমি যদি নিফটিকে দেখি, চলো নিফটির ক্ষেত্রে দেখুন এখানে আমরা আজকে কিভাবে ট্রেড করেছিলাম সেটা নিয়ে একটু বলি। নিফটিতে আমরা যেটা নিয়ে ট্রেড করেছিলাম সেটা হচ্ছে এই জোনটাকে আমরা বারবার দেখতে বলি, এবং আমি এখানেও খুবই অপেক্ষা করছিলাম যে এই জোনটাকে আমি কিভাবে পাবো। এখানে যখনই এটা পড়লো এবং এখান থেকে যখন উঠেছিল তখনই আমরা এখানে একটা বাইং করি এবং ঠিকঠাক প্রফিট নিই। তারপরে এখান থেকে আবার পড়েছে, সেখানে আর সেইভাবে নেওয়া হয়নি আমার, না এই পড়াটাতেও মনে হচ্ছে আমি একটা নিয়েছিলাম, এখানে একটা ট্রেড করেছি, তারপরে আর কোনো ট্রেড করা হয়নি। তারপরে এই রেঞ্জটা যখন ব্রেকআউট করে সেই মুহূর্তে আমি একটা ট্রেড নিই এখানে, তারপরে এখানে একটা না দুটো ট্রেডে খুব ছোট ছোট লস হয়, এই দুটো ট্রেডে আমার লস হয় এবং এগুলোতে বেশ ভালো প্রফিট, তাই প্রফিটটা রয়ে আছে। তো সেক্ষেত্রে এই হচ্ছে আজকের দিনের ট্রেড। এখন এবার ঘটনা হচ্ছে কালকের দিনের ট্রেড কি হতে পারে। কালকের দিনে যদি দেখি আমরা এই জোনটাকে ব্রেকআউট করছে, সেটা হচ্ছে 23,000
388 লেভেলকে আমার মনে হয় বলাটা উচিত। 88 লেভেল যদি ব্রেক করে, ফার্স্ট টার্গেটই থাকবে আমাদের 23,444 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 23,488 লেভেল, থার্ড টার্গেট থাকবে আমাদের 23,555 লেভেল। ওকে, এবং 500 লেভেল একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স আছে, যদি 500 লেভেলটাকে ব্রেক করে তাহলে 555 লেভেল অবধি আমরা মার্কেটকে দেখতে পেতে পারি। এই হচ্ছে মার্কেটের সিনারিও। তো এইভাবে আমরা মার্কেটকে দেখতে পেতে পারি, এছাড়া বিশাল কিছু মার্কেটের মধ্যে সেইভাবে দেখতে পাচ্ছি না। মার্কেটে এই সিনারিওগুলো দেখা উচিত, এবং ব্রডার ভিউ আপনাদের দেখালাম যে জিওপলিটিক্যাল কী কী চলছে। যদি ট্যারিফটা বিটকয়েনের, এখনও অবধি কিন্তু বিটকয়েন যেভাবে পড়েছে তার এফেক্ট মার্কেটের ক্ষেত্রে আসেনি, আমার মনে হয় সেই এফেক্টটা মার্কেটের ক্ষেত্রে আসা উচিত। যদি আসে তাহলে মার্কেটের হালাত আমাদের টাইট হয়ে যাবে। এই বিষয়গুলোকে একটু নজর দেবেন, যদি না নজর দেন তাহলে কিন্তু প্রফিট করা তো দূরের কথা, লস সবসময় আপনার হবে। ওকে, যাই হোক, ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।